সারাটা বছর গেলে খেলা হবে খেলা হবে, ও মা খেলার সময় ফেলে আমরা তোমরা খেলোয়াড় টিম আমরা চিনি না তোমরা রে আওয়াজে পাকিস্তান খেলা হবে খেলা হবে। আমরা তো মনে করছি খেলার সময় অন্তত 2-3টা গোল খেলে খাইবো, মাঠও তো থাকবো, মাঠে থাকে বাগি না পালাই না ও মা আমরা 12টার পরে দিই বিশ্রাইয়ে পাওয়া যায় না, কপাল বালা পাওয়া গেছে না, পাওয়া গেলে যে কি এটা কইলাম না। এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে 5ই আগস্টের পরে আমরা আশঙ্কা করেছিলাম যে হিন্দুদের একটা এই যে আমরা সংখ্যালঘু একটা ধোয়া তারা তুলতে পারে। যেন আমি মুশতাক ফয়েজি আমি তাড়াতাড়ি করে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, ওলামাদের প্রতিনিধি নিয়ে আমি প্রতিটি হিন্দু মন্দির প্রদর্শন করে আমরা দেখে দেখে তাদের যারা পুরোহিত তাদের যারা ব্রাহ্মণ তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলেছি আমরা আলেম থাকতে আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আমরা আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। আমাদের ছাত্রগুলাকে দিয়া মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আর আমরা বিনিময়ে এটাই পেয়েছি। তোমরা আমার বাংলাদেশে শতকরা 92 জনের দেশে আমরা যখন তোমাদেরকে পাহারা দিলাম, মায়ের কুলের সন্তান এত নিরাপদ থাকে না, বাংলাদেশের হিন্দুরা যত নিরাপদে আছে। আমি মুশতাক ফয়েজি রাতে 2:30টায় ঘুমাইলাম, তোমাদের মন্দিরগুলোর নিশ্চয়তা প্রদান করলাম, আর তোমরা আমার চিটাগংয়ে আমার আদালতে আমার সাইফুল ইসলাম হানিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কি না বলো? তোমরা আমাদের ভালোবাসার প্রতিদান এটাই দিয়েছো। তোমরা বাংলাদেশে খাও, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, ঠিক কিনা খাও। যদি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাও, মনে রাখবো 18 কোটি মুসলমান জীবন দেবে, এক ইঞ্চি জায়গা দেবে না, ঠিক কিনা? এখন তো রাস্তার উপরে যখন হ্যান্ডকাপ লাগিয়ে ফেলাই রাখছে, তো যে যাইতে এই জায়গা ভাই ঘটনা কি, ওই যে নামাজের সময় যে মসজিদ খোলা রাখছে এই জন্য এই কারবা। এখন আরেক বেড়ায় আইলে হইলে ওই মাদাইয়াতে সেই বেড়ায় গেল মহিষাই, সেই বেড়ায় ফোন দিয়া কয় ফুটরে কো বাবা আমি তো রাস্তা, আরে মসজিদও ঢুক রাস্তা রাস্তা ধরে ধরে আইতে আছে, বাইন্দা বাইন্দা হালাই আইতে আছে। আমি বলেছিলাম সারা বাংলাদেশে 10টা ঘটনা ঘটাই দাও, আর নামাজের জন্য মাইকিং করা লাগবে না, মসজিদের আজানের জন্য কেউ অপেক্ষা করবে না, ঘড়ির দিকে তাকাই থাকবে, কখন নামাজের সময় হবে দেখবা নিজ দায়িত্বে চলে যাবে। এটার জন্য ডাকা লাগবে না, আইন করা লাগবে না, পুলিশ লাগবে না। বাংলাদেশে যদি আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে যদি পলিথিন বন্ধ করা যায়, প্রকাশ্য দিবালুকে যদি সিগারেট খাওয়া বন্ধ করা যায়, একেবারে সহজভাবে আইন করে নামাজও কায়েম করা যায়, ঠিক কিনা? এখন এই আইনটা নাই বইলা এখন আপনার ছেলের আপনি অনেক ধমকাইতে আছেন, সে নামাজ পড়ে না, কিন্তু তে যদি একবার পুলিশের 2টা ফিডা খেয়ে যাইতো, আপনি যদি তার কইতেন পুত্রে থাক তখন নামাজ না পড়লেও সারবো, আব্বা আপনার না সারবো, আমার তো সারতো না। আপনার সারবে, আমার তো সারবে না। যেমনি উদাম কইরা কাইট কইরা যেমনি 2টা খিচ্ছিলাম এমন জায়গা দিছে দেখাইতাম তো পারতাছি না, এমন জায়গা দিছে দেখানো তো যাচ্ছে না। আহারে ইসলাম থাকলে কত সহজ ছিল না, কত সহজ ছিল ইসলাম যদি থাকতো, কি মজার ইসলাম ছিল। কিন্তু আজকে আমাদের ইসলাম না থাকার কারণে আমরা কি আরামে আছি না কষ্টে আছি? সত্যি করে বলেন, আরামে আছি না কষ্টে আছি? সাংঘাতিক কষ্টে আছি। আপনি যে কি কষ্টে আছেন আপনি জানেন না, কারণ আপনি তো ইসলাম পান নাই। আপনি যদি পাইতেন তখন না বুঝতেন ইসলামের কি মজা। আপনি তো ইসলাম পান নাই, আপনি তো আইসেই দেখছেন নমুনা রহ। আপনি দেখেন যে সব উলঙ্গ হইয়া হাঁটে, মনে করেন আপনি এক জায়গায় জায়গা দিয়েছেন, সব জায়গায় উলঙ্গ হয়ে হাঁটতেছে, একজনের পরনে লুঙ্গিও নাই, পায়জামাও নাই, হাফ প্যান্টও নাই, জাইঙ্গিও নাই, মনে করেন সব উলঙ্গ।
আচ্ছা ওই জায়গায় যদি আপনি এখন একটা পায়জামা পরে যান সবাই মিললে কি করবো? অসভ্য না কিতা পড়াইছ তুই খুললে তাড়াতাড়ি অসভ্য কয় না। সব উলঙ্গের মাঝে এখন সভ্যটা হয়ে গেছে অসভ্য। হ্যাঁ তার পায়জামা 3-4 জনে মিল্লা টান দিয়া খুলন লাগছে না তো সিরা টুকরা টুকরা করে লয়ে গেছে। সভ্য তুই আমদানি দেখেও সিহস্তাগিরি সভ্যতা কারে কয়? এখন বাংলাদেশে সেই অবস্থা, শত সভ্যতা অসভ্যের মাঝে এখন একটা টুপিওয়ালা দেখলে মানুষ টিটকারি মানে মস্কারা করে। অসভ্যের মাঝে এখন আলেম ওলামা দেখলে তারা এই অসভ্যতা করে। আর নাইলে 92% জন লোক মুসলমানের দেশে যেই জায়গায় জেলখানায় থাকার দরকার ছিল চুর বাটপার বদমাশ, আর ওই জেলখানাগুলো ভরে গেছে আলেম দিয়া, ঠিক কি না? আমার অনেকেই বলে যে হুজুর এই যে গত সরকার পতন হইলো কারণটা কি? আমি 101টা কারণ আছে। কয়টা? না কথা কয় না, কয়টা? সবাই কইতেন না, আরে তারে জিজ্ঞাস না কয়টা? তে যে সাইয়ার হইছে আসেনি দুনিয়া মরহুম, কথা কইয়া কয়টা? কয়টা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হেরে গেছে। রাজমশাই সেনাপতির ডাইকা কয়, এই সেনাপতি আমরা হেরে গেলাম কেন? আমাদের অস্ত্র নাই কয় আছে, জনবল নাই কয় আছে, প্রশিক্ষিত সৈনিক নাই কয় আছে, তো আমাদের কিসের অভাব? গোলা বারুদ নাই, সব আছে, তারপরে আমরা হেরে গেলাম কেন? কয় রাজমশাই সব ছিল, বন্দুকও তাক করছিলাম, সবাই গেরাও দিছিলাম, কিন্তু যখন গুলি করতে যাব গিয়া দেখি গত রাত্রের বৃষ্টি বারুদ ভিজা গেছে, গুল্লি বারুদ ভিজা। এখন কি আরো যত কিছু থাক আর দরকার আছে? এখন সেনাপতি যখন কইছে যে যুদ্ধে হারলাম কেন, 101টা কারণ আছে। 1 নাম্বার কারণ কি? ওই বারুদ ভিজা গেছে। বাদশাহ হাসি দিয়া আর কারণ লাগতো না, একটা এসব আর কারণের কি দরকার? যে একটা কারণ কইছো আর পর তার কারণের দরকার নেই, গোলা বারুদ ভিজা গেছে আল্লাহ বুঝু কি, ঠিক কিনা কর? আমি বলি বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার পতনের 101টা কারণ আছে। আমি বলি 100 কারণ বাদ দাও, 1 নম্বরের যেই কারণ ওরা যে নির্যাতন করেছে, এই একটা কারণেই তাদের প্রকৃত পতন ঘটেছে, ঠিক কিনা? আলেমেরা তারা সহ্য করতে পারে নাই। 1500 বছর আগে নবী বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম হচ্ছে আলেম, তুমি ওই আলেমকে জালখানায় ভরে দিয়েছো। মসজিদের মিম্বারগুলো থেকে হকের কথা উঠলেই পরের সপ্তাহে চাকরি খেয়ে দিয়েছো। তোমরা মাহফিলের মঞ্চগুলোতে আলেমের সামনে থেকে কোরআনের কথা বলার কারণে মাইকগুলো কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এখন আর সেই দিন নাই। যদি আঘাত আসে পাল্টা আঘাত হবে, ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার 50-50 ছেড়ে দেওয়ার দিন আর নাই। আঘাত করতে আসলে আঘাত খেয়ে যাবা। মুসলমান ধরে না, ধরলে মুসলমান তামাশা পাইছো। মনে করছে যে এমনি এমনি বুধ এই যে বোগা। আরে তোরা বেড়া 92% জন লোক এই দেশে মুসলমান, তোরা 8 জন হইলি হিন্দু না। হিন্দু তোরা 8 জন না, এখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, জৈন আছে, পার্সি আছে, উপজাতি আছে, নিগোষ্ঠী আছে, পাহাড়ি আছে, গারো আছে, সমতল আছে, মিলাইয়া জিলাইয়া তোরা 8 জন। আর আমরা হইলাম 92 জন। আমরা 92 জন মুসলমানের দেশে এটা মনে করছে এমনি এমনি ওই আগের মতো উনি থাকতে মনে করছে উনার সময় আমরা কতদিন কইছি, এই দিন কি আর আছে? উনি দিন নাই। তো তোমরা এটা বুঝবা না, আন্দাজ করে কথা কইবে না। সারাটা বছর কইলে খেলা হবে খেলা হবে, ও মা খেলার সময় ফেলে আমরা। তোমরা খেলোয়াড় টিম আমরা চিনি না, তোমরা রে আওয়াজে পাকিস্তান। খেলা হবে খেলা হবে, আমরা তো মনে করছি খেলার সময় অন্তত 2-3টা গোল খেলে খাইবো, মাঠও তো থাকবো, মাঠে থাকে বাগিনা বাগিনা পালাই না পালাই না। ও মা আমরা 12টার পরে দিই বিশ্রাইয়ে পাওয়া যায় না। কপাল বালা পাওয়া গেছে না, পাওয়া গেলে যে কি এটা কইলাম না, কত চিন্তা করে চলবেন না।
কদ্দুর চিন্তা করে চলবেন না। এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে 5ই আগস্টের পরে আমরা আশঙ্কা করেছিলাম যে হিন্দুদের একটা এই যে আমরা সংখ্যালঘু এই একটা ধোয়া তারা তুলতে পারে। যেন আমি মুশতাক ফয়েজি আমি তাড়াতাড়ি করে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, ওলামাদের প্রতিনিধি নিয়ে আমি প্রতিটি হিন্দু মন্দির প্রদক্ষিণ করেছি, প্রদর্শন করে আমরা দেখে দেখে তাদের যারা পুরোহিত তাদের যারা ব্রাহ্মণ তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলেছি আমরা আলেম থাকতে আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আমরা আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। আমাদের ছাত্রগুলাকে দিয়া মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আর আমরা বিনিময়ে এটাই পেয়েছি। তোমরা আমার বাংলাদেশে শতকরা 92 জনের দেশে আমরা যখন তোমাদেরকে পাহারা দিলাম, মায়ের কুলের সন্তান এত নিরাপদ থাকে না, বাংলাদেশের হিন্দুরা যত নিরাপদে আছে। আমাদেরকে পাহারা দিয়ে রাখলাম আমরা। আমি মুশতাক ফয়েজি রাতে 2:30টায় ঘুমাইলাম, তোমাদের মন্দিরগুলোর নিশ্চয়তা প্রদান করলাম। আর তোমরা আমার চিটাগংয়ে আমার আদালতে আমার সাইফুল ইসলাম হানিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কি না বলো? তোমরা আমাদের ভালোবাসার প্রতিদান এটাই দিয়েছো। তোমরা বাংলাদেশে খাও, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, ঠিক কিনা খাও? আমি বলেছি হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, হিন্দুদের সাথে আমরা মিলমিশ করেই চলতে চাই, ওদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে চাই। এই জন্য তাদের ভয় না, এই জন্য যারা 1000 বছর আগে নবী বলেছেন সংখ্যালঘু জনপদে সংখ্যা গরিষ্ঠ জনপদে মুসলমানের দেশে কোনো সংখ্যালঘু ওই বিজাতীয় অন্য ধর্মাবলম্বী যদি নির্যাতিত হয়, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব হিন্দুদের পক্ষ হয়ে। কেন তোমরা তাদেরকে কম পাইয়া মারলা, এটার ব্যাপারে আমি নবীজি মামলা দায়ের করব। সেই ভয়ে আমরা পাহারা দিয়া রাখি, ঠিক কিনা কর? আমরা ইন্ডিয়ার ভয়ে হিন্দু পাহারা দেই না, আমরা ইন্ডিয়ার ভয়ে বাংলাদেশের হিন্দু পাহারা দেই না। আমি বলেছি বাংলাদেশের নাগরিক সবাই সমান। তোমরা যখন সন্ত্রাস করবা, তোমরা যখন চুরি ডাকাতি করবা, ধরা পড়লে বলবো সংখ্যালঘু আর চুরির সময় চুর হবা। আমরা যখন চুর ধরে পিটাবো তখন আর সংখ্যালঘু চিনব না, আমরা হিন্দু ধরে পিটাই না, সন্ত্রাসী পিটাই, ঠিক কিনা? আরো সহজ করে কই বলে ফেলবো নাকি আপনার কিনা? আবু জাফর ভাইয়ের 3 জনে মিল্লা মারতে গেছে, আমার বাড়ি যে এখানে না। তারপরে আমি দেখলাম জাফর ভাইরে মারার জন্য 3 জনে দৌড় দিছে। আমি আরো 5-6 জন নিয়ে জাফর ভাইরে বাঁচানোর জন্য দৌড় দেবো, এটাই স্বাভাবিক। এখন দৌড়ান দিয়া 3 জনে ধরছি, ধৈরা দিয়ে একটা এতিম, তার মাও নাই বাপও নাই। এখন তে যেহেতু জাফর ভাইরে মারতে আসছে, তারে সাইডা দিয়ে দৌড় দিছি। পরে আমরা লগের সবাই দেওয়ার সমান না, পিছন দিয়ে গিয়া 2 একজনে ফাতলা ফাতলা করা দিয়া লাইছি। এই ফাতলা ফাতলা ফরুন্ডার ভিতরে এতিমও পড়ছে। আচ্ছা, এখন যদি গ্রামে কেউ হাইটা হাইটা কয় নাগাইশের পীর সাহেব এত ভালো মানুষ, এবারে এই একটা এতিম ফলার এমনি ফিটলো, আসলে কি সে এতিম না সন্ত্রাসী? সে তো মারতে আসছিল বইলে না মাইর খাইছে, আর নাহলে তো মাইর খাওয়ার দরকার ছিল। সুতরাং বাংলাদেশে হিন্দুরা নিশ্চিন্তে থাকবা, কিন্তু মনে রাখবা এই দেশে সন্ত্রাসী হলে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু আমরা এটা তালাশ করবো না, ফিডা একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? ওনার ঘরে মেহমান আইছে, মেহমান ওনার ছেলেদেরকে নিয়ে মেহমানরা সব ঘুমাইতেছে ফজরের টাইমে। উনি ফজরের নামাজ পড়িয়া গিয়া সেটা দেখেছে ফলাফেন সব ঘুমাইতে আছে। উনি ফিডা শুরু করছে লেফের উপরে দিয়া, নামাজ হাত ফালাইয়া কি এর ঘুম। তখন মেহমান ছিলেন যে কয় মেহমান মেহমান, বাজারও কইতে আছে এবারে মাহফিলের সভাপতি, এবারে মেহমান বেড়াইয়া ফিরে। উনি কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? সুতরাং আমরা বাংলাদেশে মনে রাখবো আমরা হিন্দু পিটাই না, সন্ত্রাসী পিটাই। আমরা বাংলাদেশে ওই ধরনের হিন্দুদেরকে পিটানোর আমাদের অভিলাষ নাই, কিন্তু আমরা দালাল পিটাই। আমরা দালালদেরকে দেখলেই এই দালাল মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলো? শুধু এই ব্যাপারে কোনো আপোষ নেই। আমি চিন্তা করলাম যে এত বছর ধরে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, ঘটনা কি? সরাই কি রাই ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আপনার পত্রিকায় দেখেছেন বারবার হিন্দু মন্দিরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো ওখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে, আমি ওখানে গেলাম। যাওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করলাম সবাই, গাই
তোমরা এত বছর ধরে এক লগে থাকতে আসো, আজকে 100 বছর 500 বছর তোমরা নিজের মিল করে থাকো। এখন এই হিন্দু কালীঘরে আগুন লাগায় কে? হুজুর আমাদেরও চিন্তা, কে আগুন লাগায়? আমি ধরতে পারছো? জি হুজুর ধরা পড়ছে। কেমনে ধরছো? তা আমরা রাতের বেলা মুসলিম দিয়া একবারে গাছের উপরে দড়ি টড়ি লইয়া বৈশা রইছি যে কে আগুন লাগায় তারে ধরা দরকার। প্রস্তাব মস্তাব লইয়া গাছের উপরে, মন্দিরের উপরে আবার আম গাছ আছে, আম গাছের উপরে বৈশা রইছি, পাহারা দিতে আছি কে আসে। মাঝরাত যখন শেষ হয়ে গেছে দেখি দুইজন লোক টিপ 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 কইরা চুরের মতো আস্তে আস্তে ঢুকতে আছে মন্দিরের অঙ্গনে। ঢুইকা যখন ফুটের থেকে মেজবার করে বাড়ি দিছে, চিন্তা করলাম আর বইয়া থেকে কি ফুটেছে গিয়া, গাছের তো সব লাভ দিয়ে রে ফললাম, ফিসমোড়া বান্ধিয়া হতাই লইলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই করাইছে। তাইলে কি এটা মুসলমান না হিন্দু? হিন্দুর ঘরে হিন্দু আগুন লাগাইয়া আমাদেরকে দোষ দাও, সেই দিন কি আর আছে? আমরা এই গোয়েন্দা, ঠিক কিনা বলো? পাহারা দিয়া যেদিন ধরতে পারবো মুসলমানি করাইয়া সেটা দেবো থাকবো। নিজের ঘরে নিজে আগুন লাগাইয়া মুসলমানদেরকে দোষী বানাইতে চাও? এই সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই। বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। ভারতের দাদা বাবুরা মনে করেছে ওই 53 বছর আগে আমরা যেমন ছোট্ট ছিলাম, আমরা বোধহয় এখনো ছোট আছি, আমরা যে কবে যুবক হয়ে গেছি তাদের মনেও নাই, ঠিক কিনা? যদি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাও, মনে রাখবো 18 কোটি মুসলমান জীবন দেবে, এক ইঞ্চি জায়গা দেবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। কিন্তু এর মানে এই না যে আমরা আইন হাতে তুলে নেব, এটা ইসলাম সমর্থন করে না। আমরা আইনের হাতে তাদেরকে সোপর্দ করব। মিলেমিশে যেমন ছিলা তেমন করে থাকো। তবে সাধুবাদ জানাই সনাতনী যারা, হিন্দু যারা, তারা ইতিমধ্যে জগন্নাথ হল থেকে মিছিল বের করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করেছে, এবং প্রতিটি জায়গায় জায়গায় ইনশাআল্লাহ হিন্দুদেরকে সামনে রেখে মুসলমান আর হিন্দু ভাই ভাই এটা আমরা প্রমাণ করে দেওয়ার জন্য কর্মসূচি আসবে। সব জায়গায় আমরা হিন্দু মুসলমান একসাথে হয়ে এক দেশের জন্য আমরা লড়াই করার প্রতিজ্ঞা নিয়ে ইনশাআল্লাহ আমরা গণমিছিল করব, ঠিক কিনা? হিন্দুরা ওই দেশের নাগরিক, ওরা আমরা মিলে এই দেশকে রেখা থাকবে। সবার আগে দেশ, দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মুসলমান থাকলে, দেশ থাকলে হিন্দু থাকবে। দেশই যদি না থাকে তুমিও থাকবা না, আমিও থাকবো না। সুতরাং এই দেশ সবার আগে, ঠিক কিনা? কও যেরকম, ঠিক কিনা? এটার ভিতরে আমাদেরকে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে।